জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজকে আমরা জানব ভালো সময় আসছে তার 10টি লক্ষণ সম্বন্ধে। ভগবান ভালো সময় আসার আগে কিছু সংকেত দিয়ে থাকেন। এই সংকেতগুলোকে যদি বুঝতে পারেন তাহলে বুঝবেন যে ভালো কিছু হতে চলেছে আপনার জীবনে। এ ব্যাপারে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নারদ মুনিকে এ কথা বলেছেন। তো জেনে নিই এই 10টি সংকেত কি কি। তো প্রথম সংকেতটি হলো, প্রথম সংকেতের ব্যাপারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন কারো বাড়িতে কোনো পশু পাখি, কুকুর, বেড়াল, গরু ইত্যাদি খাবার জন্য আসে বা খাবার উড়িয়ে নিয়ে যায়, বা কারো বাড়িতে যদি কোনো পাখি বাসা বাঁধে, বা কোনো বিড়াল বা কুকুর যদি বাচ্চা দেয়, বা জোড়া জোড়া পাখি এসে বসে, বা তারা যদি আপনার হাতে দানা খায়, তাহলে সে মানুষটিকে বুঝতে হবে যে তার ভালো সময় আসতে চলেছে। দ্বিতীয় সংকেতটি হলো, যখন কোনো মানুষ মন থেকে খুশি থাকে, যখন তার মুখে সর্বদা হাসি ঝলক থাকে, এবং এমন মানুষ যে তার রাগ বা ক্রোধের উপর নিয়ন্ত্রণ করতে জানে, তো এটা বুঝে নিতে হবে সে মানুষদের ভালো সময় আসতে চলেছে। যে ব্যক্তির নিজেকে নিয়ে কোনো অভিযোগ নেই, ভগবান সবসময় এরকম প্রসন্নচিত্ত মানুষদের মধ্যে বিরাজ করেন। তৃতীয় লক্ষণটি হলো, যখন কোনো মানুষের ব্রহ্ম মুহূর্তে আপনা আপনি ঘুম ভেঙে যায়, বা চোখ খুলে যায়, বা সে মানুষটি তার অজান্তেই ভগবানকে স্মরণ করতে থাকে, কিংবা তার মনে হয় তাকে অন্য কেউ দিশা দেখাচ্ছে, তখন এ ধরনের মানুষের বোঝা উচিত তার ভাগ্য খুলতে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এর সময় আমি স্বয়ং সে মানুষকে সাহায্য করি। তোমাদের 4 নম্বর সংকেতটি হলো, যখন কোনো ব্যক্তি সকাল সকাল কোনো শুভ কাজ করার জন্য বেরোচ্ছে, তখন যদি কোনো গোমাতার বা কোনো মন্দির দেখতে পান, বা কোনো ফকির বা কোনো সাধুর কাছ থেকে যদি আশীর্বাদ পান, তবে তাকে বুঝে নিতে হবে যে আমি যে কাজটা করতে চলেছি সেই কাজটা সফল হবেই হবে। তো 5 নম্বর লক্ষণটি হলো, যদি কোনো ব্যক্তি পুজোর সময় তার মনে হয় যে ভগবান তার দিকে তাকিয়ে আছে, বা ভগবান তার দিকে তাকিয়ে হাসছে, বা যদি তার বাড়িতে প্রায়শই অতিথির আগমন ঘটে, তো তাকে বুঝে নিতে হবে তার ভালো সময় আসতে চলেছে। প্রত্যেকটা শিশুর মধ্যেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বাস করেন। যখন কারো বাড়িতে অনেক ছোট ছোট বাচ্চা খেলা করতে আসে, বা যখন কোনো বাচ্চা কোনো ব্যক্তিকে দেখে বারবার হাসে, তখন তাকে বুঝে নিতে হবে যে এখন থেকে তার ভালো সময় আসতে চলেছে। যদি কোনো পুরুষের ডান চোখ বা কোনো মহিলার বাঁ চোখ যদি লাফায়, তখন তাকে বুঝে নেওয়া উচিত তার ভালো সময় আসতে চলেছে। যদি কোনো ব্যক্তি সন্ধেবেলায় অন্য কোনো ব্যক্তির দ্বারা দুধ বা জলের পাত্র পায়, তবে তার ভালো সময় আসতে চলেছে। এবং সবকাজ শেষের পয়েন্টটি হলো, যখন আপনার সব কাজে বাধা আসবে, কোনো কাজেই হচ্ছে না, তখন বুঝবেন আপনি সফলতার খুব সামনাসামনি আছেন। আর একটু কিছুদিন অপেক্ষা করুন, তারপর এই অন্ধকার কেটে গিয়ে ভালো সময় আসবে। ঈশ্বর সারা জীবন কাউকে যেমন ভালো সময় দেয় না, তেমনি কাউকে সবসময় খারাপ সময়ও রাখেন না। যখন ঈশ্বর দেখবেন এই লোকটা খারাপ সময়ও সৎ আছেন, তখন তিনি পরীক্ষা নেওয়া বন্ধ করে দেবেন।